বিদ্যুৎ এবং গ্যাসে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেশ। পাম্পে মানে মাইলের পর মাইল ধরে আবারও ওই আগের মতো কিছুদিন আগে যে তেল নেয়ার লাইন তৈরি হয়েছিল, এবারে গ্যাস নেয়ার লাইন তৈরি হয়েছে। ঢাকা শহর মানে ছাড়তে বাধ্য হচ্ছেন রান্নার গ্যাস না থাকার কারণে অনেকেই। এরই মাঝে রাজধানী ঢাকার বাইরে বিদ্যুতের লোডশেডিংয়ের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, কোথাও কোথাও 18-20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এই ব্যাপারগুলোই বলে দেয় যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি। কি করছে সরকার? কেন এরকম পরিস্থিতির জন্ম হলো? এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না কেন সরকার? সরকার ঠিক মানুষকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কি? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ এই একই ব্যক্তি বিগত সময়ে 2001 থেকে 2006-এ এই মন্ত্রণালয়ের দায়িত্বেই ছিলেন। তখন বিএনপির সব থেকে সমালোচনার মন্ত্রণালয় ছিল এই বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়। আবারও কি তেমন অবস্থা হবে? সরকার 5 মাসে অনেক দিকে অনেক আশার আলো জ্বালাচ্ছে যখন, তখন ঠিক এই একটা মন্ত্রণালয় সরকারকে ডুবাতে বসেছে। চলুন একটু সেই ভয়ঙ্কর দিকটা বুঝে দেখি এবং একেবারে ডকুমেন্টস সহ আমরা প্রমাণ দেখি যে বিদ্যুতের কি অবস্থা, গ্যাসের কি অবস্থা, এবং মানে বিশেষ করে বিদ্যুতের লোডশেডিংকে কেন্দ্র করে কি কি ঘটছে, এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, যেটার ব্যাপারে আবার বিদ্যুৎ বিভাগ থেকে এক ধরনের মানে কি বলবো যে শাসানি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের এই ধরনের অপপ্রচার করলে ভয়াবহ শাস্তির মুখে পড়তে হবে। মানে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এরকম অবস্থা হয়েছে এই সকল মন্ত্রণালয়ের। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে মফস্বলের দেশ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। রাজধানী ঢাকায় যারা বাস করছেন তারা হয়তোবা বিদ্যুতের ব্যাপারটা টের পাচ্ছেন না। আর টের পাচ্ছেন না বলেই প্রত্যেকটা সরকার কিন্তু একটা টেকনিক অবলম্বন করে, রাজধানীতে ঠিকঠাক রেখে মফস্বলের মানুষকে মোটামুটি মেরে ফেলার উপক্রম করে ফেলে। কারণ সমস্ত আন্দোলন সংগ্রাম এগুলো রাজধানী কেন্দ্রিক হয়। রাজধানীর মানুষকে খেপানো যাবে না, রাজধানীতে যেন কোনো আন্দোলন না হয়, সেই কারণেই রাজধানীকে প্রথম সেফটি দেয়া হয়। রাজধানীর মানুষের চাহিদা পূরণ করার মানে সিদ্ধান্ত আগে নেওয়া হয়। এটাও যে বৈষম্যহীন সমাজ গড়ার নামে একটা চূড়ান্ত বৈষম্য, সেই উত্তরটা কে দেবে? রাজধানীতে তবুও তো মানে এরকম আন্দোলন ঠেকানো যাচ্ছে না। যদিও রাজধানীবাসী যেহেতু এই ভয়ঙ্কর ব্যাপার মোকাবেলা করছে না, সেহেতু রাজধানীবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল করানো এটা মানে সম্ভব হবে না। কি ঘটছে মানে মূলত মফস্বলের বিদ্যুতে? আপনাদেরকে শুধুমাত্র একটি উপজেলার আজকের লোডশেডিংয়ের চিত্র ওই উপজেলার বিদ্যুৎ অফিসের ঘোষণা থেকেই আপনাদেরকে প্রমাণসহ দেখাবো। আপনারা এই মানে ফেসবুক পেজ থেকে নেওয়া এই স্ক্রিনশটটা দেখে নিন। সেটা রাজশাহী জেলার বাঘা উপজেলার পল্লী বিদ্যুৎ যে অফিস, সেই অফিস তাদের নিজেদের ফেসবুক পেজে আজকে এই ঘোষণাটা দিয়েছে তাদের লোডশেডিং কতটুকু। তারা বলছে 3/8/26 সকাল 8টা লোডশেডিং তথ্য। সকাল 8টায় জনগণকে এই লোডশেডিং তথ্য জানিয়েছে তারা। সেখানে কি ভয়ঙ্কর চিত্র আছে দেখুন। চাহিদা এই মানে বিদ্যুৎ মানে কেন্দ্রের যারা গ্রাহক তাদের চাহিদা হচ্ছে 17 মেগাওয়াট, এবং এটা শুধুমাত্র ওই উপজেলার বাঘা উপজেলার চাহিদা 17 মেগাওয়াট। সেখানে বরাদ্দ মাত্র 5.2
মেগাওয়াট, তাও ব্র্যাকেটে প্রায় লেখা। 5.2 মেগাওয়াট, তাও ব্র্যাকেটে প্রায় লেখা, তার মানে হচ্ছে 5 মেগাওয়াট বরাদ্দ। 17 মেগাওয়াট হচ্ছে চাহিদা, 5 মেগাওয়াট বরাদ্দ। লোডশেডিং তারা তাদের মতো করে বলছে 11.8 মেগাওয়াট, যেটা মূলত হবে 12 মেগাওয়াট। এখানে 69% প্লাস বলছে, যেটা মানে প্রায় বলছে, যেটা 70% হবে। একটা উপজেলার চিত্র যদি এটা হয়, তারা বলছে, এখানে আবার লিখেও দিয়েছে, চাহিদার তুলনায় জাতীয় গ্রিড হতে বরাদ্দ কম থাকায় লোডশেডিং হচ্ছে। 17 মেগাওয়াট বরাদ্দ মানে চাহিদা, 5 মেগাওয়াট বরাদ্দ। আপনি এটাকে কত পার্সেন্ট বলবেন? কত পার্সেন্ট বলবেন? এবং মানে এটা যদি 70% হয়, তাহলে 18 ঘন্টাতে কত ঘন্টা লোডশেডিং হয়? 8 ঘন্টা করে যদি আমি ভাগ করি, যদি 16 ঘন্টা ধরি, তাহলে সেটা হয় হচ্ছে 66%। 70%-এ যখন যাবেন তখন সেটা 18 ঘন্টা প্লাস হবে। 18 থেকে 20 ঘন্টা যদি মফস্বল এলাকায় মানে এই অসহ্য গরমের মাঝে, উত্তরবঙ্গে কি ভয়াবহ গরমের সময় পড়ে আপনারা হয়তো তথ্য জানেন, এবং শীতের সময় কি ভয়ঙ্কর শীত পড়ে। উত্তরবঙ্গ সেই জায়গা যেখানে গরমে মানুষ টিকতে পারে না। সেরকম এলাকায় যদি 18 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে এই বিদ্যুৎটার তার প্রয়োজন কি? এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটার তার প্রয়োজন কি? বাকি 6 ঘন্টা মানে 6 ঘন্টা কিংবা 4 ঘন্টা যে বিদ্যুৎ দেয়া হচ্ছে, সেই বিদ্যুৎটার তার আদৌ কি প্রয়োজন আছে? আর কয়েকদিন পরে এমন অবস্থা হবে যে কারো মোবাইল চালানোর জন্য মোবাইলের চার্জ থাকবে না, এবং আরও ভয়ঙ্কর যেটা হবে সেটা হচ্ছে যে মোবাইলের যে টাওয়ারগুলো আছে, তাদের বিদ্যুতের ব্যাকআপ হিসেবে যে আইপিএস ব্যবহার তারা করে, সেই আইপিএসের ব্যাকআপ ফুরিয়ে মোবাইলের টাওয়ারের নেটওয়ার্কও চলে যাবে। সেরকম অবস্থাও দেখা হবে। এবং এই অবস্থার মধ্যে আমরা দেখছি যে বিদ্যুতের ভুতুড়ে বিল ভয়ঙ্কর আকার ধারণ করেছে সারা দেশে। এবং এই খবরগুলো যখন প্রচুর ফেসবুকে প্রচার করা হচ্ছে এবং প্রচারিত হচ্ছে, তখন সরকারের বিদ্যুৎ বিভাগ তারা ভয়ঙ্কর একটা কথা বলছে। সমকালের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা। ওই যে একটু আগে বললাম, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এদের ঢালও নাই তলোয়ারও নাই, এরা নিধিরাম সর্দার হয়ে বসে আছে। এরা বলছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা। তার মানে হচ্ছে যে তারা বলছে যে এটা যেটা শোনা যাচ্ছে, যেগুলো খবর প্রচার করা হচ্ছে, সেগুলো সত্য না, সেগুলো অপপ্রচার। কেমন অপপ্রচার একটু দেখে চলুন। এই অপপ্রচার কেমন, এটা তো একটু দেখা উচিত। একটু যদি দেখতে চাই, তাহলে আমরা এই স্ক্রিনশটটা দেখে নিন, যেখানে একটা ভিডিও থেকে এটা নেওয়া। ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ বিল 3 গুণ আসছে, সুকৌশলে জনগণের অর্থ হাতিয়ে নিচ্ছে সরকার। এইভাবে ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। ধরে নিলাম ক্যাপশনটা সরকার বিরোধী ক্যাপশন। তাহলে ভিডিওতে কি আছে? ভিডিওতে বিদ্যুতের বিল সহ যেটা দেখা হচ্ছে, ভিডিওটা একটু দেখুন। সেই ভিডিওতে বিদ্যুতের বিল সহ যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে মে মাসের তার বিদ্যুৎ বিল ছিল 13,800 টাকা। সেই বিদ্যুৎ বিল জুন মাসের যেটা পেয়েছে, সে জুলাই মাসে হাতে যেটা পেয়েছে জুন মাসের বিল, সেই বিল হয়েছে 39,000 টাকা। 13,800 টাকার বিল তার হয়েছে 39,000 টাকা। আর আপনি বলছেন, আপনি এই ব্যাপারগুলোকে কি বলে পাত্তাই না দিয়ে আপনি বলছেন যে অপপ্রচার চালালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কি ভয়ঙ্কর কথা! এটা অপপ্রচার হয় কি করে? এটা সত্য। একটা ঘটনা ঘটলেও তো ঘটছে, এবং এরকম বহু ঘটনা বাংলাদেশে ঘটছে। তাহলে এই বিদ্যুৎ বিভাগকে দিয়ে আপনার এরকম প্রচার করতে হবে কেন? গণমাধ্যমে এরকম বক্তব্য দেওয়ার অধ্যত্ত তারা দেখাবে কেন যে কঠোর শাস্তি দেওয়া হবে? মানুষ যখন ভোগান্তির চরম পর্যায়ে আছে, তখন এই বিদ্যুৎ বিভাগ সরকারকে নতুন করে বিপদে ফেলার কৌশল অবলম্বন করেছে। এবং সরকার হয়তো খোঁজ নিয়ে এটাও দেখতে পারে যে এই বিদ্যুৎ বিভাগে তাদের বিরোধী কেউ ঘাপটি মেরে দায়িত্বে বসে আছে কিনা, যারা সরকারকে বিপদে ফেলতে চায়। তারা বলছে যে দু একটা ক্ষেত্রে যদি এরকম হয়ও, তাহলে আমাদের কাছে অভিযোগ করলে এটার সঠিক সমাধান করা হবে। কেন? একটারও যদি অস্তিত্ব থাকে, তাহলে আপনি এটাকে অপপ্রচার বলেন কি করে?
আপনি ভুতুড়ে বিল দিবেন, 13,000 টাকার বিল 39,000 টাকা করে দেবেন, আর আপনাকে কেউ কিছু বলবে না। এটা মগের মূল্য, তাই তো? আবার এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে ঢাকাতে এটা নিয়ে আন্দোলন হচ্ছে। এই খবরটা দেখে নিন ঢাকার আন্দোলনে। সেখানে বলা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি পাতিল নিয়ে বিক্ষোভ জাতীয় ছাত্র শক্তির। যদিও এনসিপির সংগঠন, এনসিপি সরকারের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটার তো একটা যৌক্তিক কারণ আছে। এই ক্ষেত্রে এই আন্দোলনটাকে কি বলবো, যে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা তো বলা যাবে না, এটা তো যৌক্তিক আন্দোলন। ভয়ঙ্কর অবস্থার দিকে গিয়েছে গ্যাস এবং বিদ্যুতের অবস্থা, যেটা বিদ্যুতের ব্যাপারটা রাজধানীবাসী টের না পালেও গ্যাসের অবস্থা তো রাজধানীবাসী টের পাচ্ছে। কারণ রাজধানীর রান্নাঘর নির্ভর করে গ্যাস সাপ্লাই, গ্যাসের উপরে। এবং বহু আমি গতকালকেই এই মুহূর্তে লন্ডনে অবস্থানরত বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী, যিনি লন্ডনে শো করতে গিয়েছেন, তার সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছেন যে তার বাড়ি হচ্ছে ঢাকার তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা হচ্ছে মোহাম্মদপুর এলাকায়, মোহাম্মদপুর শ্যামলী এই এলাকায়। তিনি বলছেন যে তিনি তার স্ত্রীকে তিনি 1 মাসের সফরে আছেন লন্ডনে। তিনি বলছেন তার স্ত্রীকে তিনি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, কারণ ঢাকায় বাসায় গ্যাস নেই, বরং গ্রামের বাড়ি নিরাপদ। আপনি এই বাস্তবতা অস্বীকার করবেন? এই বাস্তবতা অস্বীকার করলে, যদি কেউ অস্বীকার করতে চায় আর এরকম বক্তব্য যদি কেউ দেয় যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অপপ্রচারের, অপপ্রচারটা দেখলেন কোথায়? হ্যাঁ, অতি উৎসাহী হয়ে বিরোধী রাজনৈতিক পক্ষ ব্যাপারটা অনেক বেশি প্রচার করতে পারে, কিন্তু এটা তো অপপ্রচার না, যেটা একেবারে তথ্য প্রমাণ সহ উল্লেখ করলাম। আপনি 17 মেগাওয়াট চাহিদা, আপনি 5 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারছেন না, বিদ্যুৎ যাচ্ছে কোথায়? অথচ আমরা জানি যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 40,000 মেগাওয়াট, যেটা চাহিদার চাইতে অনেক বেশি। তাহলে উৎপাদন করতে পারছেন না কেন? উৎপাদন হচ্ছে না কেন? কোথায় সংকট? কারা সংকট তৈরি করছে? এই মন্ত্রণালয়ের দায়িত্বে যাদেরকে বসিয়ে রেখেছে সরকার, তারা কি ঠিকঠাক মতো কাজ করছে? সরকার কি সেগুলো ভেবে দেখছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।